আজ আমরা বিপিএল এর টিকিট কাটা কিভাবে হয় সেটি দেখব। তো এটি যখন আপনি গুগলে যাবেন, বিসিবি গো বিসিবি লিখে সার্চ করলেই gobcvticket.com.pd পাবেন। এই ওয়েবসাইটটি আমি আপনাদেরকে যদি একটু হাইলাইট করে দেখাই, এই ওয়েবসাইটটি আর এখানে রয়েছে তার অ্যাপ। আপনি চাইলে গুগল প্লে স্টোর অথবা অ্যান্ড্রয়েড হলে প্লে স্টোর, অ্যাপল হলে অ্যাপলের স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। যাই হোক, আমি এখন চলে যাচ্ছি ওয়েবসাইটে। প্রথমে প্রবেশ করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনি ধরুন ডে ওয়ানে গেলেন এবং টিকিট দেখাচ্ছে স্টার্ট ফ্রম 200 টাকার টিকিট থেকে শুরু। সবচেয়ে কম দামি হলো 200 টাকা আর সর্বোচ্চ 2000 টাকা। বাই টিকিটস নাওতে যখন ক্লিক করবেন তখন পিক এ গ্যালারি দেখাবে। তো প্রথম দিনের শুধু গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিট অ্যাভেলেবল দেখাচ্ছে, বাকিগুলো সোল্ড আউট। সেজন্য শুধু একটি অপশন চলে আসছে। ব্যাক করে যদি আমি ডে 2 বা ডে 3 যাই, ধরুন ডে 3তে যাচ্ছি, বাই টিকিটস নাও এ ক্লিক করলাম। পিকে গ্যালারি দিয়ে দেখুন এখানে গ্র্যান্ড স্ট্যান্ড ছাড়াও আরও 4টি অপশন রয়েছে। একটি মাঠে যতটি অপশন রয়েছে প্রত্যেকটি রয়েছে। আমি যদি শহীদ আবু সৈয়দ স্ট্যান্ড যদি সিলেক্ট করি এবং টিকিট নাম্বার ম্যাক্সিমাম 4টি কিনতে পারবো। 4টি কিনলে 4 জনের নাম, 4টে ফোন নাম্বার, বা আপনি যদি চান ফোন নাম্বার একজনের রেখে বাকি 4 জনের নাম আলাদা করে রাখতে পারবেন। তারপর চাইলে এখান থেকে আবার একজনের জন্য, 2 জনের জন্য, যতটুকু আপনার ইচ্ছা। তারপর কনফার্ম অ্যান্ড মেক পেমেন্টে ক্লিক করে কন্টিনিউতে যাবেন। তো ইলেকট্রনিক সিস্টেমে পে করবেন, বিকাশ, নগদ, রকেট উপায়, এবং চাইলে কার্ড থেকে, ব্যাংক থেকেও পে করতে পারেন। আপনাকে 10 মিনিট সময় দেওয়া হবে। যদি এর মধ্যে পেমেন্ট না করেন তাহলে টিকিটটি আবার অ্যাভেলেবল হয়ে যাবে মানুষের জন্য। যাই হোক, এখন যদি আমি ব্যাক করে নেই, ব্যাক করে আপনাদেরকে একটি প্রসেস দেখানো বাকি। আমি যেহেতু লগ ইন করাচ্ছিলাম, লগ আউট করে দেখিয়ে দিচ্ছি। প্রথমে প্রবেশ করার পর এখানে আপনারা যারা রেজিস্ট্রেশন করবেন না তাদের জন্য কীরকম হবে তা দেখিয়ে দিচ্ছি। প্রথমে ওয়েবসাইটে প্রবেশের পর যখন আপনি হুটহাট করে ঢুকতে যাবেন তখন বাই টিকিটসে দিলেই আপনাকে রেজিস্টার নাও অথবা লগ ইন দেখাবে। আপনি প্রথম এই ওয়েবসাইটে যদি অ্যাকাউন্ট খুলতে চান রেজিস্টার নাওতে ক্লিক করবেন। তারপর আমি আমার ডিটেলস ধরুন এখানে দিয়ে দিলাম। তারপর নেক্সটে দিলে দেখাবে ইউজার অলরেডি এক্সিস্ট। আমার অ্যাকাউন্ট আগে থেকেই ছিল। যাই হোক, এখন যদি আমি লগ ইন করতে চাই, ডিটেলস দেওয়ার পর আমি লগ ইন নেক্সটে দিলেই লগ ইন হয়ে যাবে। তখন আপনাদের লগ ইন রেজিস্ট্রেশনের ঝামেলাটাও দেখিয়ে দিলাম। ধন্যবাদ সবাইকে।